প্রতিদিনের মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে সকালবেলা বের হয়ে গেল ডিউটিতে যাওয়ার জন্য। একটা স্ত্রী আর ছোট ছোট দুটা বাচ্চা নিয়ে খুব ভালোভাবেই তার সংসারটা চলতেছিল। ডিউটিতে যাওয়ার আগে হালকা নাস্তা করার জন্য একটা চা দোকানের পাশে দাঁড়াইলো একটু চা খাওয়ার জন্য। আর ওই চা খাওয়াটাই তার জন্য কাল হয়ে আসলো, আর তার জীবনের আলো ওইখানেই অন্ধকার হয়ে গেল। একটা মুহূর্তের জন্য ও চিন্তা করে নাই বা ও ভাবে নাই যে এখানেই তার জীবনটা অন্ধকার হয়ে যাবে, তার জীবনটা শেষ হয়ে যাবে। কে জানতো এই মেট্রো রেলের একটা স্লিপার ভেঙে পড়ে তার মাথার উপর পড়ে তার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। ও তো একবারের জন্য চিন্তাও করে নাই। কেন বারবার এরকম গরিব মানুষের উপরে এইসব দুর্ঘটনাগুলো ঘটে? কেন বড় বড় সরকার, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, এমপি তাদের মাথার উপরে এসব পড়ে? এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে আমরা জন্ম নিছি, মানে যে কোনো সময়ে, যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে আপনি চলে গেলেন দুনিয়া থেকে। এত হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কই গেল? সাধারণ মানুষেরই কোনো নিরাপত্তা নাই। একটা মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না, একটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। রাস্তা দিয়ে হাঁটলেই যে কোনোভাবে যে কোনো সময় তার জীবনটা চলে যেতে পারে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কেন ভাই? আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করছি? এটাই কি আমাদের অপরাধ ছিল? হ্যাঁ, হয়তো আমাদের এটা কষ্ট লাগবে না, এটা আমাদের আবেগকে নাড়া দিবে না, কারণ আমাদের ফ্যামিলির সাথে এটা হয় নাই, আপনাদের ফ্যামিলির সাথে হয় নাই। কিন্তু যার ফ্যামিলিতে যে চলে গেছে সেই বুঝবে এই কষ্টটা, এই মর্মটা। এখন দুইটা বাচ্চা, একটা বউ নিয়ে তার সংসার কিভাবে চল। আল্লাহ যাতে এই লোকটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এ দোয়াই করি। আমিন।